মাত্র 100 সাবস্ক্রাইবার চ্যানেলে থাকলেই তোমার চ্যানেলের কিন্তু কপাল খুলবে। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো, 100 সাবস্ক্রাইবারে কিন্তু কপাল খুলবে। ঠিক আছে, যেমন আমার কপাল খুলেছে। আর দেখো, দুখানা প্লে বাটন কিন্তু আমি পেয়েছি, দুখানা। আমার এই একটা চ্যানেল অধিকারী টেকনিক্যালের, আর হচ্ছে ইউটিউবার হও তোমরা, যেটা আমার অন্য একটা চ্যানেল দেখো। ঠিক আছে, দুই চ্যানেল থেকে আমি দুখানা কিন্তু প্লে বাটন পেয়েছি। তো এই প্লে বাটন তো আমি পেয়েছি, তো এই প্লে বাটন পেতে গেলে কত সাবস্ক্রাইবার লাগে? 1 লক্ষ সাবস্ক্রাইবার, মানে 100K সাবস্ক্রাইবার লাগে। 100K সাবস্ক্রাইবার কমপ্লিট করলে তারপর কিন্তু ইউটিউব এগুলো পাঠায়। ঠিক আছে, তো আমি দুখানা চ্যানেলে কিন্তু কমপ্লিট করেছি। আর তোমরা পারছো না তোমাদের একটা চ্যানেলের মধ্যে কমপ্লিট করতে 1000 সাবস্ক্রাইবার। 1000 আর 100K, 100K, বুঝতে পারছো কতটা ফারাক? তো আমি পেরেছি, তোমরা কেন পারছো না? আমি যখন কনভার্ট করতে পেরেছি 100 থেকে 1000, 1000 থেকে 10,000, 10,000 থেকে 50,000, 50,000 থেকে 1 লাখ। ঠিক আছে, আমি যখন পেরেছি, তোমরা কেন পারছো না? তোমাদেরকেও পারতে হবে। আজকের ভিডিওটা দেখলে তোমরাও পারবে তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলতে। তোমরা অবশ্যই পারবে। তোমাদের চ্যানেলে এখন 100 সাবস্ক্রাইবার আছে, তো 100কে 500তে কনভার্ট করতে, 500কে 1000-এ, 1000 থেকে 10,000, 10,000 থেকে 20,000 করে করে তুমি কিন্তু বাড়িয়ে ফেলতে পারবে, যদি আমার এই স্ট্র্যাটেজি মেনে কাজ করো। আমি যে স্ট্র্যাটেজিটা মেনে কাজ করি, তোমরাও যদি এই স্ট্র্যাটেজিটা মেনে কাজ করো, তোমরা অতি অবশ্যই পারবে। কিন্তু কয়জন আছো বলো তো এই স্ট্র্যাটেজি মেনে কাজ করবে? আমার মতো মেহনত করতে তোমরা কয়জন পারবে? পারবে না তোমরা। ঠিক আছে, যদি না পারবে তাহলে ভিডিওটা দেখার দরকার নেই। যদি মনে করো যে না পারবো, তবেই ভিডিওটাকে কন্টিনিউ দেখো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে টোটালি বলে দেব কিভাবে তোমরা তোমাদের সাবস্ক্রাইবারকে কনভার্ট করে বাড়িয়ে ফেলবে চ্যানেলের সাবস্ক্রাইবার। বুঝতে পেরেছো? যদি ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো, তবে কিন্তু খুব সহজেই পারবে। তাহলে তোমরাও অ্যাচিভ করতে পারবে আমার মতন। বুঝতে পেরেছো? তোমরাও পারবে। আমি পেরেছি, তোমরাও পারবে, কোনো টেনশন নেই। বুঝতে পারলে? তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে সেই মেথডটাকেই বলে দিই, দেখিয়ে দিই। তো চ্যানেলে যদি নতুন হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ বা মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন তোমরা জানতে পারবে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে যে 100 সাবস্ক্রাইবার আছে, 100 সাবস্ক্রাইবারকে 500তে পরিণত করতে, 500 থেকে 1000-এ, 1000 থেকে বাড়িয়ে ফেলতে পারবে। দেখো, তোমরা অনেকেই তো চ্যানেল খুলেছো, ভিডিও আপলোড করছো, সেটা কি সত্যিই কি ভিডিওর মতন ভিডিও হচ্ছে? আমি তো চ্যানেল চেক করি যখন লাইভে যাই, বা আমার কাছে তো অনেকে মিট করতে আসে। আমি চ্যানেলগুলো খুলে যখন দেখি, এগুলো কি ভিডিও হয়েছে? এগুলোকে কি ভিডিও বলে? দেখো, কখনোই কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে না তোমার চ্যানেলে, যদি না তুমি তোমার ভিডিওকে ইমপ্রুভ করতে না পারো। বুঝতে পেরেছো? যদি ভিডিও তোমার ভালো হয়, তবেই কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে। ভিডিও যদি ভালো না হয়, কেউ তোমাকে সাবস্ক্রাইব করবে না। কারণ এখন অপশন কিন্তু অনেক, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার, এখন কম্পিটিশন কিন্তু প্রচুর, কে কার থেকে ভালো করতে পারে। তো তোমাকেও কিন্তু এই কম্পিটিশনে সামিল হতে হবে। বুঝতে পেরেছো? এই কম্পিটিশনে তুমি যদি আসতে পারো ভালোভাবে, তবেই তুমি কিন্তু পারবে চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে। আর র্যাঙ্ক করলে তবে কিন্তু সাবস্ক্রাইবার আসবে তোমার চ্যানেলে। বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে যে তোমরা যে ভিডিওগুলো দিচ্ছ, সেগুলো কি দেখার যোগ্য? 99% নয়, দেখার যোগ্য নয়। না থাকে তোমাদের ভিডিওর কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি, সেটা একদমই থাকে না অনেকের। ঠিক আছে, তারপরে না থাকে কন্টেন্ট কোয়ালিটি, না থাকে তোমাদের প্রেজেন্টেশনের কোয়ালিটি, কিচ্ছু ঠিক নেই। তারপরে লং ভিডিও দেবে তো থাম্বনেল ভালো না। আজকে 2025 চলে এসছে, তোমরা থাম্বনেল বানাচ্ছ 2016, 17, 18 সালে যেমন থাম্বনেল হতো, সেই ধরনের থাম্বনেল বানাচ্ছ। কে দেখবে ভাই তোমাদের ভিডিও? কেউ দেখার নয় কিন্তু। সেই কারণেই তোমাকে কিন্তু এখন শিখে চ্যানেলে কাজ করতে হবে। যদি শিখে চ্যানেলে কাজ করতে পারো, তাহলে খুব সহজে চ্যানেলটাকে র্যাঙ্ক করানো সম্ভব। আমাদের নতুন চ্যানেল আমার ওয়াইফ করেছে, ইউটিউবার জোন। চ্যানেলের মধ্যে 7 দিনের মধ্যে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। ভিডিও দিয়েছে 5টা 6টা। কি করে হয়েছে? না, কোয়ালিটি কন্টেন্ট আপলোড করছে, সবকিছু পারফেক্ট। ভিডিও যে এফর্ট দিচ্ছে অন্য চ্যানেলে, যে ক্রিয়েটার সার্চ বাংলাতে যেরকম দিচ্ছে, বা আমি আমার চ্যানেলে যেরকম দিচ্ছি, ও সেম দিচ্ছে এফর্ট।
সেই কারণে অডিয়েন্স পছন্দ করছে, তাই ভিডিওতে ভিউজও আসছে, সাবস্ক্রাইবারও কিন্তু বেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে তোমাদেরকে কি করতে হবে, ওই যে শুরুতে বললাম তোমাদের ভিডিওর কোয়ালিটি ঠিক হচ্ছে না, সেগুলোকে শোধরাতে হবে। তারপরে অনেকে রয়েছে শুধু সাবস্ক্রাইবারের চিন্তা, কি করে সাবস্ক্রাইবার বাড়াবো, এইটার চিন্তাটাকে মাথা থেকে সরিয়ে দিয়ে একদম সুন্দরভাবে কাজ করো। মনে করো যে সাবস্ক্রাইবার লাগবে না চ্যানেলে, যদি মনে করো সাবস্ক্রাইবার লাগবে না তবেই কিন্তু সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে আসবে। যদি মনে করো সাবস্ক্রাইবার দরকার তাহলে কিন্তু আসবে না তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার। বুঝতে পেরেছো? যেটার পিছনে তুমি ছুটবে সেটা আসবে না, সেটা তুমি পাবে না। বুঝতে পারলে? যেটার পিছনে তুমি ছুটবে না সেটাই তোমার কিছু আসবে। আমার ইউটিউবার হও চ্যানেলে আমি কখনো সাবস্ক্রাইবের পিছনে হাঁটিনি, ঘুরে নেই সাবস্ক্রাইবারের পিছনে, বা এটার পিছনেও সাবস্ক্রাইবের জন্য আমি কান্নাকাটি করিনি। তোমরা কান্নাকাটি করো সাবস্ক্রাইবারের জন্য, দরকার নেই সাবস্ক্রাইবার। আমি অলরেডি 1,10,000 সাবস্ক্রাইবারের চ্যানেল রয়েছে আমার, সেখানে কিছু করতে পারলাম তো সাবস্ক্রাইবার পিছনে কেন আমি ছুটবো? আমার এই যে ইউটিউবার হও যেটা তোমরা দেখো আর কি, এটা তো গ্রো উইথ ইউটিউবার, এটাতে সেরকম ভিডিও আসে না আমার, কখনো কখনো আসে, যখনই মনে করে কন্টিনিউ করবো করতে পারি না সময়ের অভাবে। আমার ইউটিউবার হও চ্যানেলের কি বলবো, যে ইনকামটা আছে সেই ইনকাম আমার ওই যে ফার্স্ট মনিটাইজ চ্যানেল, যে প্রথম প্লে বাটন দেখছো, এতে টোটালও কিন্তু হতো না। বুঝতে পারলে? যাক, সেটাতে দুঃখর কথা বলে কোনো লাভ নেই, তাহলে তোমরা আরো ডিমোটিভেট হয়ে যাবে। তো এখন আমি এটাই বলবো, তোমরা সাবস্ক্রাইবের পিছনে না ছুটে তোমরা কন্টেন্টের পিছনে ছোটো, ভালো কন্টেন্ট তৈরি করো, দেখবে তোমার চ্যানেল দৌড়াবে রকেটের বেগে, রকেটের বেগে দৌড়াবে, আমি গ্যারান্টি দিলাম তোমাদেরকে। যদি না দৌড়েছে তখন যদি আমাকে সাবস্ক্রাইব করতে তো আনসাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তোমাকে ছুটতে হবে কন্টেন্টের পিছনে, ভালো কন্টেন্ট বানাতে হবে, সঠিক সময় ভিডিও দিতে হবে। বুঝতে পেরেছো? আর রেগুলারিটিটা মেনটেন করতে হবে। যখন ইচ্ছা তখন ভিডিও দিলাম, এলাম চলে গেলাম, এলাম চলে গেলাম, তাহলে কিন্তু কোনো লাভ নেই। দেখো, আমার তো ইউটিউবে আরো চ্যানেল রয়েছে, সেখানেও মেনটেন্স করতে হয় বলে আমি কিন্তু এই চ্যানেলটার মধ্যে ভালোভাবে কাজ করতে পারি না। আমি মনে করি, চেষ্টা করি, কিন্তু সময়ের জন্য হয়ে ওঠে না। আবার এই সময় পেলাম, ভিডিও বানাতে বসে গেছি আমি, ঠিক আছে? চেষ্টা করি আমি, তোমাদের সেই চেষ্টাটুকু নেই। আমার এটাও মনিটাইজ চ্যানেল, আমি ফার্স্ট পেমেন্ট পেয়েও গেছি, তোমরা ভিডিও দেখেছো অনেকে। বুঝতে পেরেছো? ভিউসও খারাপ আসে না, স্পন্সারও পাই এই চ্যানেলটার মধ্যে। এখন তো একটু প্রবলেম আছে বলে স্পন্সার করি না, ঠিক আছে? যাই হোক, সেটা কথা নয়, কথা হচ্ছে এটাই, তোমাকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে হবে। এবার তোমরা অনেকেই রয়েছো একই চ্যানেলের মধ্যে অনেক রকম ক্যাটাগরির ভিডিও দাও, সেগুলো দেওয়া চলবে না। তোমাকে একটা ক্যাটাগরি, একটা নিশে তোমাকে ভিডিও দিতে হবে, তোমার যাতে নলেজ রয়েছে, এবং একটা টার্গেট নিয়ে তোমায় কিন্তু কাজ করতে হবে। আগামী 3 মাস আমি খাটবো এই চ্যানেলটার মধ্যে, যদি হয় তো ভালো, যদি না হয় আমি আবার চ্যানেল খুলবো, সেটা থাকতে হবে টার্গেট। আর তুমি ফুল এফার্ট তোমাকে দিয়ে দিতে হবে, যে না কোনো রকম করছি এমনটা নয়। 3 মাস 90 দিনের টার্গেট, 90 দিনের 90 থেকে 100টা তোমাকে ভিডিও আপলোড করতে হবে, যদি চ্যানেলটাকে র্যাঙ্ক করানো দরকার হয় তোমাদের। যদি মনে করো যে না যা ইচ্ছা হলে হলো, তাহলে কিন্তু হবে না। যদি মনে করো শুধুমাত্র 1000 সাবস্ক্রাইবার হলেই হলো, তাহলে আর এই সমস্ত অ্যাচিভমেন্ট হবে না, সব প্লে বাটন আসবে না তাহলে। বুঝতে পেরেছো? তো সেই জন্য টার্গেট রাখতে হবে তোমাকে, যে না চ্যানেলটাকে গ্রো করাবো, তাহলে সেই ধরনের কন্টেন্ট তোমাকে বানাতে হবে। কন্টেন্টে কমই রাখলে হবে না। ইউটিউব কিন্তু কন্টেন্ট যার ভালো, ঠিক আছে, তাকে কিন্তু বুস্ট করে। আমাদের এই চ্যানেলেরও কন্টেন্ট ভালো ছিল, সেই কারণে ইউটিউব বুস্ট করেছে, ভাইরাল হয়েছে, ভিডিও মনিটাইজ হয়েছে, আর্নিং পেয়েছি, এখনো পাচ্ছি আর্নিং, ঠিক আছে? পুরোনো ভিডিও চলছে, আর্নিং কিন্তু হচ্ছে, ভিডিও দিচ্ছে না তো কি হয়েছে? যেমন আমার এই চ্যানেলটা আর্নিং কিন্তু হচ্ছে, কেননা আমি লাইফ টাইম কন্টেন্ট দিয়ে রেখেছিলাম, সার্চেবল কন্টেন্ট দিয়ে রেখেছিলাম, এখনো ভিউজ হচ্ছে, রিয়েল টাইম ভিউজ তোমাদের থেকেও ভালো আছে, ভিডিও তো দিই না, ঠিক আছে? তো এখন কথা হলো, তোমাদেরকে সাবস্ক্রাইবারকে বাড়াতে হলে ভালো কন্টেন্ট প্রোভাইড করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, ঠিক আছে? আর তুমি এমনভাবে ভিডিও করবে যেন সেই ভিডিওগুলো লোকের দেখতে ভালো লাগে, লোকের যেন মনটা ভরে যায়। তুমি যেই ক্যাটাগরিতেই কাজ করো না কেন, সবসময় তোমাকে বেটারটাকে চিন্তা করে দিতে হবে, যেন আমি এর থেকে বেটার করতে পারি। আজকে যেরকম তুমি ভিডিও বানাচ্ছো, কালকে ভিডিও যেন এর থেকে ভালো হয়, এটা তোমাকে ভাবতে হবে। এটা ভেবেই তোমায় কিন্তু কাজ করতে হবে, তবেই পারবে তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজে র্যাঙ্ক করাতে। আর র্যাঙ্ক করলে সাবস্ক্রাইবার তোমার হাতের মুঠোয়, সাবস্ক্রাইবার যেন তোমায় কানতে হবে না, সাবস্ক্রাইবার ঘরে চলে আসবে তোমার, আমার যেমন আসে বা এসেছে। বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি তোমাদের কিন্তু আজকে সেই মেথডটাই বললাম, যেটা লিগ্যালি কাজ করা। কখনো এটা ওটা করে লাভ নেই, এর হাতে পায়ে ধরে লাভ নেই। খুব সহজভাবে তোমাদেরকে বললাম, এইটুকু করো, যেইটুকু বলেছি এইটুকু করো, এর বাইরে করা দরকার নেই, খুব সহজে আসবে সাবস্ক্রাইবার।
বুঝতে পেরেছো? ইউটিউব নতুন চ্যানেল খুলে সেই চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি করে বুস্ট করে দেয়, বা পুরোনো চ্যানেল হলেও সেই চ্যানেলে যদি কাজ করা যায় সঠিক নিয়মে, ইউটিউব কিন্তু বুস্ট করে। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওর সবটা তোমাদেরকে বললাম কি করে তোমরা তোমাদের চ্যানেলে 100 সাবস্ক্রাইবার থেকে 100 থেকে 500 500 থেকে 1000-এ পরিণত করবে, বা এর থেকে বাড়িয়ে ফেলবে। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।